হ্যালো এভরিওয়ান, ভ্রমণ বিলাসী বাঙালি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে চলেছি নবদ্বীপ। আমাদের যিনি গুরুদেব আছে ওনার পিতার তিরোধান তিথি উৎসব উপলক্ষে আজকে আমরা সবাই মিলে ওখানে প্রসাদ গ্রহণ করব। তো সবাই টোটোতে চলে গেছে আর আমরা দুজন বাইক নিয়ে যাচ্ছি। দেখতে দেখতে নবদ্বীপের কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, রাসের প্যান্ডেল শুরু হয়ে গেছে, বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকবার রাসেই ঠাকুর দেখতে আসি এবং বহু দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণই রাস দর্শন করতে আসেন নবদ্বীপে। আপনারা এলে দেখতে পাবেন প্রচুর ভিড়। এই দেখুন, প্রতিমা করার কাজ চলছে। দেখতে দেখতে গুরুদেব বাড়ির সামনে চলে এসেছি, শ্রী শ্রী বলদেবজিউ মন্দির। আজকে আমরা এখানেই প্রসাদ গ্রহণ করব। এই যে আমার মেয়েকে দেখুন, দুষ্টুমি করেই চলেছে। ও বাইরে বেরোলে কোথাও আনন্দে এত দুষ্টুমি করে যে ধরে রাখা মুশকিল। চলুন এবার ভেতরের দিকে যাই। এই যে বসে পড়েছি। এখনো পোশাক পাইনি, ঢাকা এরপর আমরা চলে এসেছি নবদ্বীপের প্রাচীন মন্দির, জল মন্দির নামে জলে। এখানে আমার মেয়ে এসে এত খুশি হয়েছে। বিরাট বড় বড় রাজহাঁস, তারপরে হরিণও আছে। রাজহাঁস দেখেও দেখুন, ওই দেখ ডাকছে, কত বড় দেখ হাঁসগুলো, রাজহাঁস। জলের মধ্যে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য এই নৌকোর ব্যবস্থা রয়েছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা এখানে ভীষণ ভালো লাগে দেখতে। এই জায়গাগুলো শীতকালে আরো সুন্দর করে সাজায়, চারপাশে ফুল গাছে ভর্তি থাকে, দেখতে তখন আরো ভালো লাগে। ডিসেম্বরে তখন মানুষজনও বেশি আসে ঘুরতে, এই সাজানো গোছানো থাকে তখন বেশি। যদি আপনারা এই মন্দিরটিতে আসতে চান তাহলে যদি ট্রেনে আসেন তাহলে নবদ্বীপ স্টেশনে নেমে 10 মিনিটে টোটোর পথ, এবং বাসে আসলে বাস স্ট্যান্ড থেকে ওই 10-15 মিনিটই লাগবে। সামনে একটি ছোট্ট দোকান রয়েছে যেখান থেকে আপনারা নানান রকম জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। বিভিন্ন রকম শোপিস, মালা, আরও বাচ্চাদের খেলনা সামগ্রী স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন। এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা হরিণ দেখার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে সমৃদ্ধির বাবা গেছে বাইরে হরিণের জন্য খাবার কিনতে। খাবার পাওয়া যায়। হরিণ দেখেছো? হরিণ, হরিণের দেখো তো, ওই দেখো, এই দেখো এই হরিণটার কি সুন্দর শিং, দেখো কি সুন্দর শিং, দেখো। ওই দে পাপা খাবার নিয়ে আসছে। তুই যাস না, তুই যাস না, তুই যাস না, আস্তে। ওর হাতে দাও। কতগুলো চলে এসছে দেখ বাবা। তুমি হাতটা সরি নাও। কতগুলো চলে এসছে দেখ। বাচ্চাটাকে দে, বাচ্চাটাকে দে, আস্তে আস্তে পড়ে যাবে। কি খাচ্ছে হরিণ? কি খাচ্ছে? কি খাচ্ছে ও? হ্যাঁ, কি খাচ্ছে? কি খাচ্ছে? কি খাচ্ছে বল? কথা খাচ্ছে তো। এবার যাব মাছ দেখতে। এই পুকুরটা এত মাছ, খাবার দিলে সঙ্গে সঙ্গে কাছে চলে আসে। বিশাল বড় বড় মাছ।
দেখুন এখানে এত প্লাস্টিক ফেলে রেখেছে লোকজন, দেখতে কি বাজে লাগছে। আপনাদের অনুরোধ করব, কেন এরকম করেন আপনারা বলুন তো। কাছে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে ফেললে দেখতেও ভালো লাগে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সবাই সহযোগিতা না করলে কি করে হবে বলুন তো। আপনারা এখানে এরকম করে ফেলবেন না, সবাই ডাস্টবিনে নোংরা আবর্জনা ফেলুন। দাও আসছে না, হাত থেকে খেয়ে নিল। ওই তো ধরো কে ধরেছি, তুমি ওকে দাও, ও চুপ থাকবে না। ধরাকে দাও, দাঁড়া দাঁড়া, আর নেই আর নেই আর নেই। এবার বাড়ি যাওয়ার পালা, দেখা হবে অন্য ব্লগে। আজকের মতো টাটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।